बिगाड़ दिया है बिहार कप के पहले दिन का। ये शेखर सर আগের দিন বৃষ্টি হওয়ার কারণে এটাই চিন্তা হচ্ছিল যে আজকেও সকালে বৃষ্টি হচ্ছে কিনা। বাইরে চোখ রাখতেই যেটা দেখতে পেলাম, গোটা রাস্তাঘাট সব ভেজা, মানে রাতে খুবই ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি একটু কমার পর আমি রেডি হই মাঠে যাওয়ার জন্য। দরজা খুলে দেখি রঞ্জিত দা আসানসোল থেকে বিহারে পৌঁছে গেছে। সবাই আমরা এক এক করে রুম থেকে বেরোই। এভাবেই আমাদের সকালটা শুরু হয়। সবার মাথায় একটাই চিন্তা ছিল যে খেলাটা হবে কি করে, কারণ রাতে খুবই বৃষ্টি হয়েছিল। ঠিক লিফট থেকে বেরোনোর পর বাইরের অবস্থা যেটাই ভাবছিলাম সেটাই, রাস্তাঘাট পুরো ভেজা। মাঠে পৌঁছানোর পর সবাই নিজেদের কাজে লেগে পড়ে। তারপর আমরা আমাদের সেট আপ রেডি করি। এত বৃষ্টির পরেও কমিটির কোনো মেম্বার একজনও কেউ নিরাশ হননি। সবাই নিজেদের মতো করে পিচ মাঠ সব শোকানোর চেষ্টা করছে, যাতে যত তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। কখনো বা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিচ শোকানোর ব্যবস্থা চলছে। সবাই খুব সক্রিয়ভাবে নিজেদের সব কাজগুলো করছিল। এসবের মাঝে অতিথি আপ্যায়নও শুরু হয়ে গেছিলো। অতিথি আপ্যায়নের পর অতিথিদের বরণ পর্ব হয় এবং এটা ছিল দুটো টিমের ডাগ আউটস। তারপর এক এক করে অফিসিয়ালদের সাথে এবং প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব, ফটো সেশন। শুরুটা ঠিক এভাবেই হয়। चौकी बॉल हवा में, बॉल नीचे, फील्डर बंटी बिहारी अरे बिगाड़ दिया है बिहार कप के पहले दिन का। ये शेखर सर जी बिल्कुल, जिस तरह चीजों को सजाया गया और बांटा ही नहीं। একবার হতে না হতেই বৃষ্টি এত জোরে এলো যে খেলা বন্ধ করতে হলো। সারা বিশ্বে ক্রিকেট নিয়ে একটা সত্যি আলাদাই উন্মাদনা রয়েছে। সারাদিন এত বৃষ্টির পরও যারা কমিটি মেম্বার, গ্রাউন্ড স্টাফ সবাই মিলে মাঠে আগুন লাগিয়ে, রঞ্জিত দা, নজরুল দা, আরশাদ দা, এই তিনজন অফিসিয়াল ছিলেন বিহার কাপে বাংলা থেকে। সেই রকমভাবে বাংলা থেকে অনেক প্লেয়ারও ছিলেন যারা আইকন হিসেবে বিহার কাপে খেলছিলেন। अब कहते 50-50 है, अब पलरा भारी नहीं है। राज पासवान, व्हाट अ शॉट, स्टैंड एंड डिलीवर, मिड विकेट के ऊपर जड़ दिया। মাঠে যেমন সবসময় একটা সিরিয়াস কিছু ঘটছিল বা ভালো ম্যাচ, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছিল, ঠিক সেরকমভাবে বারবার তিনবার টসের মতো মজাদার ঘটনাও ঘটছিল। পায়ে লেগে একবার টস ক্যান্সেল হয়, তারপর বারবার তিনবার টস হয়। মাঠে দর্শকদের যেমন উন্মাদনা ছিল, ঠিক সেই রকমভাবে কমেন্ট্রি প্যানেলেও মজার মজার ঘটনা ঘটছিল। शानदार है, वजनदार है, देखो पीछे से बन जा रहा है। अब दिखाओ रवि बनारस है, हमारे घर पर जब ये आया था। क्या बात है, क्या माहौल है। चलिए दर्शक आइए। এবং রাতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কি মিস করা যায়? টিম জেতার পর প্রত্যেক টিমের সকল প্লেয়ার এবং দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। 0 रन रन आउट के रूप में। সব শেষে আমরা ব্যাগ প্যাক করে আমরা মুনিয়া দেবীর উদ্দেশ্যে এবং কাকাকে মাঝে জেসিডি রেলওয়ে স্টেশনে আমরা কাকাকে ছাড়ি। কাকা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর আমরা পৌঁছাই মুনিয়া দেবী যে মাঠে খেলাবো ওই মাঠে। তখন বাজে প্রায় 1-1:30 মতো হবে। মাঠে ঢুকে দেখি প্রস্তুতি পর্ব চলছে, রাতে বেশ পুরো দমে কাজ চলছে। কেউ ব্যানার লাগাচ্ছে তো কেউ বাউন্ডারি লাইন ঠিক করছে। মুনিয়া দেবী চ্যাম্পিয়ন লিগ, যেটা ঝাড়খণ্ডের গিরিডিতে অনুষ্ঠিত হয়েছে বিগত বছরের মতো, ঠিক এবারেও শুধুমাত্র মাঠটা চেঞ্জ হয়েছে। মাঠটা আগের বারে পাশের মাঠটায় খেলা হয়েছিল, কিন্তু এবারে তার পাশের মাঠে খেলা হয়েছে। এখানে আমি মাত্র 2 দিন ছিলাম। তারপর ওখান থেকে আমি আসানসোল পৌঁছাই প্রায় রাত 1:44-এর দিকে। তারপর আমার ট্রেন ছিল 2:45-এর দিকে, ট্রেন ধরে সোজা বাড়ি।